জিবলি গাছ দিয়ে করা হয়েছে। দেখুন নিচে ঘুড়িগুলো জিবলি গাছ দিয়ে করা হয়েছে এবং গাছগুলো সব একদম তাজা হয়ে গেছে, যার জন্য গাছগুলো ঝড়ে ভাঙবেও না, ঘুড়ি পড়বেও না। এই ঘুড়ির মেয়াদ আপনি যতদিন রাখতে পারেন। এখানে দেখুন পটল করেছে, পটল সাধারণত 2-3 বছর রাখে, হয়তো ঘুড়ি চেঞ্জ করার কোনো দরকার নেই। দেখুন পুরো আশেপাশে যত জায়গায় মাচা দেওয়া হয়েছে চাষি ভাইরা দেখুন, এই দেখুন প্রত্যেকটা ঘুড়ি কি করে দেওয়া হয়েছে দেখুন। এই পদ্ধতিটা খুবই ভালো পদ্ধতি। এই দেখুন পুরো জমিগুলো সব পটলের জমি বেশিরভাগ। এই যে একটা নতুন পটলের জমি করেছে, এই যে দেখুন, তাও সেই জিওল গাছ দিয়ে করেছে। দেখেন পুরো ঘুড়িগুলো সব জিবলি গাছ দিয়ে করেছে। এই যে দেখুন নতুন একটা মাচা করছে, যেখানে সেম পদ্ধতি। গাছগুলো এখনও কেবল লাগানো হয়েছে, গাছগুলো এই দেখুন কী দিয়ে দেওয়া হয়েছে। বাঁশের যে খুঁটিগুলো আছে সেইগুলো দিয়ে দিলে সাধারণত আমাদের 1 বছরের পরে আর সেগুলো নষ্ট হয়ে যায়, 1 বছর টিকতে চায় না, 6 মাস পরে ওগুলো পচে গিয়ে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই পদ্ধতিতে করলে আপনি এটা যতদিন চাইবেন রাখতে পারবেন। এগুলো কিন্তু খুঁটিগুলো দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব লাগানো আছে, সব পোতা আছে সব কটা। এগুলো জল দিলেই তাজা হয়ে যাবে সব। দেখুন পুরো এই পদ্ধতিটা সত্যিই খুব ভালো লাগলো এবং চাষের পক্ষে খুবই ভালো। কেননা যে এরকম পুরো মাঠকে মাঠ এগুলো দিয়ে করা হয়েছে। দেখুন এই গাছগুলো পুরো সব বেঁচে গেছে, জিবলি গাছগুলো সব তাজা হয়ে গেছে। এগুলো দামও নেই, যেখানে সেখানে পাওয়া যায়। আবার এই যে ডালগুলো রেখেছে, এই যে দেখুন প্রত্যেকটা গাছের মানে খুঁটোর উপর উপর একটা করে ডাল হয়েছে, ওই ডালগুলো কেটে আবার অন্য জমিতে লাগাবে, সেগুলো আবার সেম পদ্ধতিতে বেঁচে যাবে আর মাচাটাও অনেক দিন টিকবে। এগুলো সব পটলের মাচা করেছে। এগুলো আপনি যে কোনো জিনিসের মাচা করতে পারেন এই পদ্ধতিতে। এই পদ্ধতিতে চাষটা অনেকটা লাভজনক হবে, কেননা আপনার ঝড়ে মাচা পড়ে। দেখুন এখানে প্রত্যেকটা মাচার খুঁটিগুলো সব জিবলি গাছ দিয়ে করা হয়েছে। দেখুন আমরা আরও জমিতে যাব, দেখব আপনাদের চাষের সুবিধার্থে, যাতে উন্নত প্রযুক্তিতে খরচা কম করে যাতে চাষে কিছুটা টাকা ইনকাম করা যায় বা সেভ করা যায়, সেই পদ্ধতিগুলো আমি জানাবো। দেখুন এই জমিটায় পটল লাগিয়েছে কেবল, এই যে খুঁটিগুলো পোতা হয়ে যায় সব। দেখুন গাছটা পারাস না তাহলেই হবে। এই যে দেখুন এই গাছগুলো লাগিয়ে দিয়েছে সব। এই গাছগুলো খুব টেকসই। এইগুলি এখন দেখতে পাচ্ছেন এত চিকন, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে ওরকম মোটা হয়ে যাবে। আশেপাশে আমরা এখানকার চাষের যত জমিগুলো দেখলাম, সব জমিগুলোই সেম পদ্ধতিতে মাচা দেওয়া হয়, যাতে মাচাগুলো অনেকদিন টেকসই হয়। এবং সেটাই দেখতে হবে, নিয়ে যায় তো আর যা হবে হবে। দরকার হয় তুই 500 দিয়ে দিলে দিয়ে নিয়ে গেলি। দেখুন এই জমিটা সেম পদ্ধতি। দেখুন এই গাছগুলো মোটামুটি তাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট শেয়ার